Hey everyone, welcome to ThriveX. I'm Shimanta, your guide on this journey to learn, share, and thrive. মডিউল ওয়ানের মাধ্যমে আমরা থার্মোডাইনামিক্স 101 কোর্সে স্টার্ট করতে যাচ্ছি। মডিউল ওয়ানে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে কি তাপ ভার্সেস হচ্ছে কি তাপমাত্রা, এটা নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে। এটা দুটো কি সেম নাকি ডিফারেন্স সেটা জানতে পারবো, এবং আসলে কিভাবে থার্মোমিটার কিভাবে কাজ করে, থার্মোমিটার কিভাবে কাজ করে, এবং থার্মোমিটারে কাজ করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি আর একটা হচ্ছে কি দ্বিস্থির বিন্দু নীতি। সো এক স্থির বিন্দু নীতি এবং দ্বিস্থির বিন্দু নীতির সাহায্যে কীভাবে তাপমাত্রা নির্ণয় করা হয় সেই জিনিসগুলো আমরা ভালো করে দেখব, এবং দুটোর মধ্যে পার্থক্য দেখব। অ্যান্ড অ্যাট দ্য এন্ডে আমরা দেখব হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, PYQs আমরা দেখব অ্যাডমিশন টেস্টের। সো থার্মোডাইনামিক্স, এখন আমি যেই ওয়ার্ডটা প্রোনাউন্স করলাম, এখন কিন্তু এটার মাঝখানে কিন্তু দুইটা ওয়ার্ড মনে হচ্ছে। একটা হচ্ছে কি থার্মো, একটা স্পেসিফিক একটা ওয়ার্ড, অ্যান্ড ডাইনামিক্স কিন্তু হচ্ছে আর একটা স্পেসিফিক ওয়ার্ড মনে হচ্ছে। এখন থার্মোটা মানে হচ্ছে কি তাপ বা তাপবিজ্ঞান, অ্যান্ড ডাইনামিক্স মানে হচ্ছে কি গতি বা গতিবিজ্ঞান। তার মানে থার্মোডাইনামিক্স বলতে যেটা বোঝাচ্ছে তাপমাত্রা চেঞ্জের ফলে গতিশক্তির যে চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু স্কিপ করে গিয়েছে, যেটা কিন্তু হচ্ছে কী হবে, গ্যাসীয় পদার্থের হইতে হবে। গ্যাসীয় পদার্থের না হলে কিন্তু এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হবে না, কারণ তাপগতিবিদ্যার প্রত্যেকটা এলিমেন্টই আমাদের গ্যাসীয়। আচ্ছা, এখন একটা ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স আমাদের আগে বুঝতে হবে, যে তাপ ভার্সেস তাপমাত্রা, এটার আসলে ডিফারেন্স কী, নাকি দুইটা সেম জিনিস? দুটো সেমও হইতে পারে, ডিফারেন্সও থাকতে পারে। সো আমরা এখন একটু এটাকে ইনডেপথে দেখি। তাপ জিনিসটা হচ্ছে কি আমাদের ফিল করা জিনিস, যেটা হচ্ছে কি একটা এনার্জি। অ্যান্ড এই ফিল করা জিনিসটাকে যখন আমরা একটা মানের মাধ্যমে প্রকাশ করি, কারণ আমার শরীরে যখন জ্বর আসে, তখন আমি জিনিসটা বুঝতে পারি যে আমার শরীরটা গরম হয়ে গিয়েছে, কিন্তু আমি তো বলতে পারি না যে আসলে আমার কতটুকু তাপমাত্রা বেড়েছে যতক্ষণ আমরা থার্মোমিটার দিয়ে না মাপছি। এই ফিল করা যে আমাদের তাপটা, সেটাকে যখন আমরা বোঝার ভাষায় বা আমরা যখন একটা মানের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটা তাপমাত্রা হয়ে যায়। সাপোজ 100 ডিগ্রি ফারেনহাইট, আমি শরীরে গরম অনুভব করছি, এটা হচ্ছে কি তাপ। অ্যান্ড এই গরম অনুভব করাটাকে যখন আমরা একটা মানের মাধ্যমে প্রকাশ করলাম, তখন সেটা হচ্ছে কি আমাদের তাপমাত্রা হয়ে গেল। ওকে, পারফেক্ট। এখন হচ্ছে আমাদের টাইপ ওয়ানে চলে যাচ্ছি, কারণ এটা একটা ফান্ডামেন্টাল ছিল। এখন আমাদের টাইপ ওয়ানে যাচ্ছি, সেটা হচ্ছে কি থার্মোমিটার। থার্মোমিটারের সাথে তো আমরা সবাই পরিচিত। এখন থার্মোমিটারটা আগে পড়ার আগে আমরা থার্মোমিটারের নর্মাল আমাদের যে ইন জেনারেল থার্মোমিটার ছিল অনেক আগের, ওই থার্মোমিটারটা একটু ডেসক্রাইব করলে ভালো বোঝা যাবে। সাপোজ এইটা সেই আমাদের হচ্ছে আগের থার্মোমিটারটা, এটা। এখন এই থার্মোমিটারের এইখানে একটা তাপীয় একটা বস্তু আছে। সাপোজ আমরা জ্বর মাপার সময় যেরকম একটা তাপমাত্রা থার্মোমিটারটা নেয় না, এখানে একটা পারদ থাকে, সেই পারদ একটা তাপ নেয়, এরপরে আমাদের কি দেখা যায়, মানে যেই সার্কামস্ট্যান্সটা হয় ওইটা আমরা হচ্ছে ডেসক্রাইব করছি। এখানে তাপ একটা উৎস আছে। এখন সাপোজ আমাদের পারদটা এখানে ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল একটা ফেজে ছিল, এটা ইনিশিয়াল। অ্যান্ড যখন সেটা তাপের সংস্পর্শে এসেছে, তখন সেটা আমরা দেখলাম যে এইখান থেকে বেড়ে এই পর্যন্ত চলে গেল, এই পর্যন্ত চলে গেল। এটা হচ্ছে কি সাপোজ হচ্ছে ফাইনাল। তার মানে কি এখানে ভিতরের হচ্ছে কি চেঞ্জ হলোটা কি, আমি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে আমাদের কি চেঞ্জ হলো, তাপ দেওয়ার ফলে আমাদের কি পারদ যেটা ছিল, পারদের হচ্ছে দৈর্ঘ্যটা চেঞ্জ হলো। এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখতে পারবো। তার মানে কি আমাদের যে তাপ বাড়া কমার এটার হচ্ছে রেজাল্টটা দেখাচ্ছে কে, পারদ। পারদ হচ্ছে কি দেখাচ্ছে, রেজাল্ট দেখার হচ্ছে সাহায্য করছে। অ্যান্ড পারদ কীভাবে সাহায্য করছে, দৈর্ঘ্য বাড়ানোর কমানোর মাধ্যমে, দৈর্ঘ্য বাড়ানো এইদার কমানোর মাধ্যমে আমাদের কী সাহায্য করছে, আমাদের হচ্ছে তাপমাত্রা পরিমাপে সাহায্য করছে। তাহলে এখন আমাদের যে এখানে থার্মোমিটারের পড়ার সময় যে এটা ভাষা, পারদটাকে আমরা কী বলবো, পারদটাকে আমরা বলবো হচ্ছে কি মিতিক বস্তু। মানে হচ্ছে কি তাপ দেওয়ার ফলে যেই বস্তুটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ চেঞ্জ আমরা ভিজুয়ালি দেখতে পারি, সেটা হচ্ছে কি তাপমিতিক বস্তু। অ্যান্ড তাপমিতিক বস্তুর যে চেঞ্জটা হয়, তার মানে হচ্ছে কি তাপমিতিক বস্তুর চেঞ্জ। এই ক্ষেত্রে কী হয়েছে, এই ক্ষেত্রে আমাদের কিসের চেঞ্জ হয়েছে, পারদের চেঞ্জ হয়েছে। তাহলে ইজিলি আমরা কি বলতে পারছি, পারদটা আমাদের হচ্ছে কি তাপমিতিক বস্তু। এখন পারদের কোনটা চেঞ্জ হয়েছে, পারদের হচ্ছে দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, নাকি পারদের আয়তন চেঞ্জ হয়েছে? আয়তন তো চেঞ্জ হয় নাই, বা পারদের তো রোধ বাড়ে বা কমে নাই, এরকম তো কিছু, মানে ডেন্সিটিরও তো কোনো পরিবর্তন হয় নাই। আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে পারদের দৈর্ঘ্য বাড়ছে অথবা কমছে। তাহলে সেই জিনিসটা হচ্ছে কি তাপমিতিক হচ্ছে বস্তুর যে ধর্মটা চেঞ্জ হবে, সেটাকে আমরা কি বলতে পারবো, তাপমিতিক ধর্ম। এটা হচ্ছে কি ধর্ম। টেম্পারেচারটা যেটা আছে সেটা কার সমানুপাতিক,
তাপমিতিক বস্তুর ধর্মের কিন্তু সমানুপাতিক। এখন তাপমিতিক বস্তুর ধর্মটা আমরা কি দেখলাম পারদের ক্ষেত্রে, দৈর্ঘ্য বাড়া কমা। তার মানে কি দৈর্ঘ্য বাড়া কমার কারণে আমাদের কি তাপমাত্রা বাড়ছে না। সাপোজ হচ্ছে কি আমাদের পারদের দৈর্ঘ্য বেড়েছে, তখন আমরা দেখে আমরা কি বুঝতে পারবো যে আমাদের কি তাপমাত্রাটা বেড়েছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা ভিজুয়ালাইজ করে এটা কিন্তু আমরা একটা ইকুয়েশন আকারে লিখতে পারি। সো এই ইকুয়েশন থেকে কিন্তু আমাদের থার্মোমিটারের যে মূলনীতি বা যে ফর্মুলাটা আছে সেটা আসবে। এখন থার্মোমিটার হচ্ছে কি দুইটা ওয়েতে কাজ করতে পারে বা দুইটা ওয়েতে আমাদের তাপমাত্রাটাকে পরিমাপ করতে পারে, দুইটা ওয়ে। একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি অ্যান্ড আরেকটা হচ্ছে কি দ্বিস্থির বিন্দু নীতি। এটার পড়ার মাধ্যমেই তো বোঝা যাচ্ছে, মানে যেখানে একটা বিন্দুর সাপেক্ষে একটা রেফারেন্স পয়েন্ট থাকবে, এখানে কি থাকবে, একটা রেফারেন্স পয়েন্ট থাকবে, অ্যান্ড এখানে হচ্ছে কী থাকবে, দুইটা রেফারেন্স পয়েন্ট থাকবে। সো এখন কোশ্চেন হচ্ছে যে এখানে যে দুইটা রেফারেন্স পয়েন্ট থাকবে কী কী থাকবে। তো আমরা দেখি এখানে দুইটা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে কি টি অফ আইস অ্যান্ড টি অফ হচ্ছে স্টিম। এটাতে আমরা কি বোঝানো, মানে আমাদের বিশুদ্ধ পানি যখন হচ্ছে কি বরফ প্লাস পানি অবস্থায় থাকে যে তাপমাত্রায়, সেটাকে আমরা কি বলি, টি অফ আইস বলি। অ্যান্ড টি অফ স্টিম কোনটা, আমাদের যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ জলীয় বাষ্প একসাথে অবস্থান করে সেই তাপমাত্রাকে আমরা কি বলবো, টি অফ স্টিম বলবো। সেটাকে আমরা কি বলি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলে থাকি। এটা হচ্ছে কি দ্বিস্থির বিন্দু নীতির ক্ষেত্রে আলোচনা করা হয়। অ্যান্ড এক স্থির বিন্দু নীতির ক্ষেত্রে ত্রৈধ বিন্দু হচ্ছে একটা টার্ম আসে, ত্রৈধ বিন্দুটা আমরা পরে দেখছি, ত্রৈধ বিন্দু। আচ্ছা, সো এখন হচ্ছে কি আমাদের দ্বিস্থিরটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয়। তাহলে দ্বিস্থির নীতির হচ্ছে যে ফর্মুলাটা আছে সেই জিনিসটাকে আমরা প্রথমে দেখি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম না যে আমাদের আর টি সমানুপাতিক এক্স, তার মানে আমাদের এক্স বাড়বে কমবে তার উপর আমাদের তাপমাত্রাটা হচ্ছে ডিপেন্ড করতেছে, এখানেও সেম। তাহলে যেহেতু দ্বিস্থির বিন্দু নীতি, তাহলে আমরা সেই অনুযায়ী ফর্মুলাটা লিখতে পারি, টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তনের যে পার্টটা, সেই পার্টটা কিন্তু এটা। এরপরটা হচ্ছে কি এক্স রিলেটেড এবার টার্মটা আসবে, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের তাপমিতিক যে ধর্মটা আছে সেই তাপমিতিক ধর্মের যে পরিবর্তনটা সেইটার হচ্ছে কিন্তু পার্ট। আর এখন হচ্ছে কি আমরা এটা হচ্ছে কি করতে পারলাম, ইকুয়াল দিতে পারলাম, কারণ কিন্তু আমরা হচ্ছে রেশিও আকারে লিখছি, নাহলে কিন্তু আমরা ইকুয়াল দিতে পারতাম না। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইন জেনারেল ফর্মুলা বা এটার মাধ্যমে আমরা কিন্তু সব ম্যাথ করে থাকবো। এখন হচ্ছে একটা জিনিস কি, ইন জেনারেল পয়েন্ট দেখলে আমরা কি বুঝতে পারি, আমাদের কিন্তু স্কেল ভেদে, মানে সাপোজ এটা যদি ফারেনহাইট স্কেল হয় তখন আমাদের একটা টি আইস দেখাবে, এরপরে হচ্ছে কি সেলসিয়াস স্কেল হলে আরেকটা টি আইস দেখাবে, কিন্তু সবসময় যেই পার্টটা সেম থাকবে সেটা কিন্তু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টি মাইনাস হচ্ছে এক্স আইস। এটা কেন সেম থাকে, কারণ আমাদের যদি থার্মোমিটারটা সাপোজ হচ্ছে এইটা একটা থার্মোমিটার অ্যান্ড এইটা হচ্ছে কি আরেকটা থার্মোমিটার। এখন থার্মোমিটারের এইখানে এক একজন বিজ্ঞানী তাদের নাম অনুসারে বা তাদের নিজেদের পয়েন্ট অনুসারে তারা এখানে হচ্ছে কি স্কেলটাকে করেছে, এটাকে এক কেউ নাম দিয়েছে, এটাকে কেউ 2 নাম দিয়েছে। এরপর আরেকজন বিজ্ঞানী কী করলো, এটাকে নাম 5 দিল, এটাকে কেউ 10 দিল, এটাকে কেউ 11 দিল, কিন্তু তাদের ভেতরের সবারই কিন্তু হচ্ছে মেইন উপাদান কি, পারদ, তাই না? তাহলে এটার হচ্ছে কি মেইন উপাদান হচ্ছে পারদ। এখন পারদকে যখন আমি সেম অ্যামাউন্ট অফ তাপ দিচ্ছি, মানে এখানের থেকেও যতটুকু সে তাপ নিচ্ছে এখানেও ততটুকু তাপ নিচ্ছে, এখন পারদ কি বুঝবে, মানে সে কোন স্কেলে আছে, পারদ তো সেটা বুঝবে না। পারদ কী করবে, তার যতটুকু বাড়ার দরকার সে বাড়বে। তাহলে বেড়ে সাপোজ হচ্ছে কত দূর আসলো, এই পর্যন্ত চলে আসলো, এইটাও সাপোজ হচ্ছে কি এই পর্যন্ত চলে আসলো। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের এক্স বলতে হচ্ছে কি তাপমিতিক যে ধর্মের যে পরিবর্তনটা, তাহলে এখানে কি দৈর্ঘ্যের পরিবর্তনটা, তাহলে এক্স হচ্ছে আগে কত ছিল, মানে এক্স হচ্ছে টি তাপমাত্রায় আমাদের হচ্ছে এক্স হবে তাপমিতিক ধর্মটা, ঠিক আছে, মানে এক্স কিন্তু তাপমিতিক ধর্মটা। তাহলে সাপোজ আমাদের যখন হচ্ছে টি টেম্পারেচার এখানে কাউন্ট করছে সে, তাহলে আমাদের এক্স থাকছে এখানে অ্যান্ড এক্স আইস, এটা তো একটা একদম ফিক্স থাকবে, কারণ এক্স আইস তো সাপোজ হচ্ছে যখন এটা ছিল, মানে বরফে যদি আমি থার্মোমিটারটা রাখি তাহলে সাপোজ তার এই পর্যন্ত আসে জিনিসটা, এটাও তো ফিক্স থাকবে, এটারও কি এই পর্যন্তই আসে। তার মানে কি এই যে এক্স আইস আছে, এক্স স্টিম আছে, এই জিনিসগুলো কিন্তু একদমই ফিক্সড একটা জিনিস, কারণ এটা কিন্তু থার্মোমিটারের উপরে ডিপেন্ড করে না, এটার হচ্ছে কতটুকু বাড়বে কতটুকু কমবে, ওইটার যতটুকু বাড়ার দরকার ততটুকু বাড়বে আর যতটুকু কমার দরকার ততটুকু কমবে। কিন্তু আমাদের চেঞ্জটা আসবে হচ্ছে কিন্তু টি আইস আর হচ্ছে টি স্টিমে। তাহলে আমাদের পৃথিবীতে যত থার্মোমিটার আছে তাদের তাপমিতিক বস্তুটা যদি সেম থাকে, তাইলে কিন্তু আমরা বলতে পারবো যে সবার ক্ষেত্রে কিন্তু এই পার্টটা কি সেম থাকবে না, মানে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম
মাইনাস এক্স আইস, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্ট কে দিয়ে আমরা কনস্ট্যান্ট বোঝাচ্ছি, এটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্টের মাধ্যমেই কিন্তু হচ্ছে আমরা বাকিগুলোর সাথে কিন্তু ইকুয়েশনটাকে আমরা দাঁড়া করাতে পারি। তাহলে সাপোজ যদি আমরা ফারেনহাইট স্কেলের জিনিসটা যদি দেখি, ফারেনহাইট আর হচ্ছে কি সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক দেখি, ফারেনহাইট আর হচ্ছে কি সেলসিয়াস, ওকে। এখন ফারেনহাইটের ক্ষেত্রে কি হচ্ছে, ফারেনহাইটের ক্ষেত্রেও ধরো সাপোজ হচ্ছে ভিতরে পারদ আছে অ্যান্ড সেলসিয়াসের ভিতরে হচ্ছে কি পারদ আছে। এখন এই জিনিসটা তো পার্টটা তো সেমই থাকবে, এই পার্টটা তো সেমই থাকবে, এখন ডিফারেন্স হবে হচ্ছে কি আমার সেলসিয়াসে। এখন ফারেনহাইট থেকে আমরা প্রথমে বা সেলসিয়াস থেকে আমরা প্রথমে কী মেপে দেখলাম যে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজিক্যাল টু হচ্ছে কত হবে, ইজিক্যাল টু হবে হচ্ছে সি মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 মাইনাস জিরো। এটা আমরা কী লিখলাম, আমরা হচ্ছে কি টেম্পারেচারটা লিখলাম, কারণ আমরা তো সেলসিয়াসটা তো জানি, এই জন্য লিখে ফেলতে পারলাম। আবার ফারেনহাইট স্কেল দিয়েও যদি আমরা সেম পরীক্ষাটাই করি তাহলে আমরা কি দেখতে পারবো, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখা যাবে আবার মানটা অন্যরকম আসছে। তার মানে এটা ফারেনহাইট থাকলো, এটা 32 থাকলো ফারেনহাইটের ক্ষেত্রে, মানে টি আইস যেটা থাকে মানে তাদের যে একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কটা সেটা কিন্তু হচ্ছে 32, অ্যান্ড ঊর্ধ্ব স্থিরাঙ্কটা যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কত, সেটা এটা কিন্তু পরীক্ষালব্ধ মান, কারণ এটা যখনই দেখছে যে পানি যখন ফুটতে শুরু করছে তখন ফারেনহাইট স্কেল আসলে পার্ট কত দেখাচ্ছে, পার্ট দেখাচ্ছে 212। তার মানে কি তখন এইটা হচ্ছে কি আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অ্যান্ড এটা হচ্ছে কত 32। এখন এইটাও কিন্তু এটার ইকুয়াল, কেন আমরা ইকুয়াল লিখলাম, কারণ এটার ভিতরেও যদি পারদ থাকে তাহলে এটার যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ঘটবে আর দৈর্ঘ্য বৃদ্ধির যে পরিবর্তনটা ঘটবে সেটা সেলসিয়াসের জন্য যা ঘটবে ফারেনহাইটের জন্য সেইটাই সেম ঘটবে। এটার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা ফর্মুলার এইভাবে কিন্তু ক্যারেক্টারাইজ করতে পারি। আবার যদি কেলভিন স্কেলটার সাথে দেখাই দিই তাহলে কেলভিন মাইনাস হচ্ছে কত 100, কারণ কেলভিনে আমরা 273, এটা হচ্ছে কি আমাদের নিম্ন স্থিরাঙ্ক, কারণ 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 273 কেলভিন। এখন 373 কেলভিন মাইনাস হচ্ছে কত 273, কারণ 373 হচ্ছে এক্স অফ হচ্ছে স্টিম, ওকে। তাহলে এই জেনারেল থেকে তো আমরা ইন জেনারেল একটা ইকুয়েশন কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম, ইন জেনারেল একটা ইকুয়েশন বের করে ফেলতে পারতাম। এই জিনিসটা এই জন্যই লিখতে পারছি কারণ এটা যদি আমরা আলাদা আলাদা করে লিখতাম প্রত্যেকটার জন্য কিন্তু এটা ইকুয়াল হতো এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, যেহেতু তাদের মধ্যে পারদ আছে বা সেম তাপমিতিক বস্তু আছে তাহলে তাদের দৈর্ঘ্য প্রসারণটা সেম হবে, এটা কিন্তু আমাদের পাঠের ওপরে ডিপেন্ড করতেছে না। তাহলে এখান থেকে আমরা কিন্তু যে ফারেনহাইট সেলসিয়াস আর ক্যালভিনের মধ্যে যে আমাদের রিলেশনটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম আগে। তাহলে এটা আমাদের কী হবে, রিলেশনটা হবে হচ্ছে সি মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 মাইনাস জিরো ইজ ইকাল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইজ ইকাল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের দেখা যায় যে যেটা থাকে সেটা সি ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 অ্যান্ড কে মাইনাস 273 ডিভাইডেড বাই হচ্ছে 5। তার মানে এই জিনিসটাকে এভাবে মনে রাখতে পারি, মানে এই যে দুই পাশে 5 থাকবে মাঝখানে 9 থাকছে অ্যান্ড এই 32টা মনে রাখতে হবে, কারণ এটা তো আমাদের নিম্ন স্থিরাঙ্কটা তো মনে রাখা উচিত। এটা কিন্তু আমাদের হচ্ছে একটা ফর্মুলা সি মাইনাস 5 এফ মাইনাস 32, এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, অ্যান্ড এটাতে কিন্তু আমাদের ইউনিট কনভার্সনে কিন্তু খুবই কাজে লাগবে, ইউনিট কনভার্সন, ওকে। এখন আমরা প্রিভিয়াস ডিসক্রিপশনের আলোকে 3টা কোয়েশ্চেন সলভ করবো, অ্যান্ড 3টা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো ফার্স্টের কোয়েশ্চেনটা আমাদের এখানে কি বলেছে, একটি স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটারকে, মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কনসিডারের বিষয় না, কিন্তু এটা কিন্তু হচ্ছে আছে, মানে এরকম থার্মোমিটার আছে, থার্মোমিটারকে তরল বায়ু, তাহলে তরল বায়ু বলে দিয়েছে, বরফ বলেছে অ্যান্ড বাষ্প বলেছে। এখন হচ্ছে কি বরফ আর বাষ্পটা তো আমাদের ফর্মুলার জন্য লাগবে, অ্যান্ড তরল বায়ুটা হচ্ছে কি এটা আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে, এইটারই আমাদের যা খুশি তাই নির্ণয় করতে হবে। স্থাপন করলে যথাক্রমে 23.5 সেন্টিমিটার পাওয়া যায়। তার মানে এখানে যখন সেন্টিমিটার জিনিসটা দেখা যাচ্ছে তখন আমরা এখান থেকে কী বুঝে যাব, এটা বুঝে যাব যে এটা হচ্ছে মিতিক বস্তুর যে চেঞ্জ সেটাকে বোঝানো হয়েছে, বা তাপমিতিক বস্তুর যে ধর্মের যে পরিবর্তনটা সেটা। এরপরটা হচ্ছে কি 75.0 সেন্টিমিটার আর হচ্ছে কত 102.4 সেন্টিমিটার, এটা হচ্ছে কিন্তু দেখাচ্ছে, মানে বাষ্প এটা অ্যান্ড হচ্ছে বরফেরটাও কিন্তু দেখাচ্ছে। নির্দেশ করা হলে তাহলে তরল বায়ুর টেম্পারেচার কত, জাস্ট এখানে জাস্ট একটা ফর্মুলাটা বসাই দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলাটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি আইস মাইনাস টি স্টিম ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স আইস
ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। আচ্ছা, এখানে আমাদের স্টিমটা আগে হবে, তাহলে আমাদের আর মাইনাস নেওয়ার প্যারা হবে না, কারণ টি স্টিমটা তো সবসময় বড়ই হবে, মাইনাস টি আইস। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে আমরা যদি আগে একটু গিভেন ডেটাটা দেখি, তাহলে তরল বায়ুর টেম্পারেচার, তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে কি, এই টিটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এই টি ছাড়া আমাদের কিন্তু বাকি সবগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, বাকি সবগুলো কিন্তু আমাদের কোশ্চেনে গিভেন ডেটা দেওয়া আছে। আর অবভিয়াসলি এই জিনিসটা কিন্তু কখনোই দেওয়া থাকবে না যে টি আইস আর হচ্ছে টি স্টিম, এটা তো সবাই পারবে, কারণ টি স্টিম হচ্ছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড টি আইস হচ্ছে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কী লিখবো, টি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স আইস। এখন এক্স হচ্ছে কি আমাদের যে টি তাপমাত্রায়, মানে যেই তাপমাত্রা আমাদের নির্ণয় করতে বসে সেই তাপমাত্রায় আমাদের হচ্ছে তাপমিতিক ধর্মটা কতটুকু, সেই তাপমাত্রা আমরা দেখলাম তাপমিতিক ধর্মটা হচ্ছে 23.5। এটা হচ্ছে কি সেন্টিমিটারে যেহেতু আছে আমরা সবগুলো সেন্টিমিটারে রাখবো, কারণ আলটিমেটলি মিটারে নিয়ে তো আমাদের কোনো লাভ নাই, এসে একক বা এই রিলেটেড না, কারণ সব কিছু যদি সেন্টিমিটারে থাকে আলটিমেটলি সেন্টিমিটার সেন্টিমিটার তো কাটাই যাবে। ওকে, সো এখানে 23.5 অ্যান্ড এক্স অফ আইস কত বলে দিয়েছে, বরফেরটা বলে দিয়েছে 75, তাহলে হচ্ছে -75 ডিভাইডেড বাই হচ্ছে কত হবে, ডিভাইডেড বাই হবে হচ্ছে এক্স স্টিম হচ্ছে কত 102.4 মাইনাস হচ্ছে কত স্টিম আর হচ্ছে আইস হচ্ছে 75.0। ওকে, সো এটাকে ক্যালকুলেশনটা করলে, আচ্ছা, সো ক্যালকুলেশন করার পরে এখান থেকে আমাদের যে টি এর ভ্যালুটা আসে, সেই টি এর ভ্যালুটা আসে হচ্ছে -187.95। আচ্ছা, তাহলে এখন আমরা কি বসাবো, এখন এটার একক কি আমরা কি বসাবো, ডিগ্রি সেন্টিগ্রেড বসাবো, ফারেনহাইট বসাবো, না ক্যালভিন বসাবো, কি বসাবো? আচ্ছা, এখন আমাদের এখানে দেখার বিষয় আমরা এখানে কি নিয়েছিলাম, এখানে আমরা সেলসিয়াস স্কেলের জন্য নিয়েছিলাম না যে টি আইস আর টি স্টিমের তাপমাত্রাটা, তাহলে এটা অবভিয়াসলি আমাদের হচ্ছে কী হবে, পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আচ্ছা, তাহলে এইটার ভ্যালুটা যে মাইনাস আসলো, তাহলে এটা কি আগের থেকে প্রেডিক্ট করার কোনো একটা উপায় ছিল? অবভিয়াসলি ছিল, কারণ এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, আমাদের আইসের যে বিষয়টা মানে বরফের বিষয়টা, সেটা বরফেই দেখছি হচ্ছে 75, আর এখানে কী কিসের কথা বলা দেওয়া আছে, এটা কিন্তু একটা থার্মোমিটারের কথা বলে দেওয়া আছে। সো আমাদের বরফেরটা দেখাচ্ছে 75, তাহলে বরফেরও নিচে যেটা মানে আমাদের নির্ণয়যোগ্য যেই তাপমাত্রাটা সেটা কিন্তু বরফেরও নিচে, তাহলে বরফের নিচে থাকলে আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে এখানে একটা মাইনাস রিলেটেড সাইন হবে, কারণ জিরোর থেকে তো কমগুলো কী হয়, নেগেটিভই তো হয়। এই কারণে কিন্তু এটা আগের থেকে প্রেডিক্ট করার কিন্তু একটা উপায় ছিল, কুয়েটে আসছে। ওকে, সো এরপরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে একটি থার্মোমিটারে প্রাথমিক অন্তর। আচ্ছা, তাহলে প্রাথমিক অন্তর এই টার্মটার সাথে আগে আমাদের একটু পরিচয় হতে হবে। তাহলে প্রাথমিক অন্তর বলতে কী বোঝায়, মানে হচ্ছে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে ডিফারেন্স, তার মানে হচ্ছে কি ডিফারেন্স বিটুইন টি স্টিম মাইনাস টি আইস। আচ্ছা, তো এটা যদি আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে হয়, মানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তখন ডিফারেন্সটা কত হবে, 100 মাইনাস 0 ইজ ইকাল টু হচ্ছে কত 100। তাহলে কি এটা আমরা যে নিচে লিখি না, মানে টি এখানে যে আমাদের হরে কি এইটাই জিনিসটাই লিখছি না, এই জিনিসটার ডিফারেন্সই এইটা না, হ্যাঁ, তাহলে এইটা। এরপর যদি আমরা ফারেনহাইট স্কেলের দিকে যদি তাকাই, তখন ফারেনহাইট স্কেল আমরা একটু আগে দেখলাম 212, এটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, 32 হচ্ছে কত নিম্ন স্থিরাঙ্ক, তাহলে মাইনাস করলে কত আসে 180 আসে। তার মানে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যে আমাদের ডিফারেন্সটা বা প্রাথমিক অন্তর সেটা কত হবে 180, অ্যান্ড কেলভিন স্কেলের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিক অন্তরটা কত হবে 373 মাইনাস 273 ইজ ইকাল টু হচ্ছে 100। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের সেন্টিগ্রেডের যে স্কেলের যে প্রাথমিক অন্তর অ্যান্ড আমাদের কেলভিন স্কেলের প্রাথমিক অন্তরটা কিন্তু সেম, প্রাথমিক অন্তরের বিষয়টা কিন্তু ক্লিয়ার। এখন যদি আমরা হচ্ছে ফার্দার বলি যে প্রাথমিক অন্তর হচ্ছে 80টি সমান ঘরে, তার মানে কি 80টি সমান ঘরে মানে হচ্ছে 80 একক, আগেরটা যেরকম ছিল 100 একক সেটা হচ্ছে কি 80 একক, তার মানে টি স্টিম মাইনাস টি আইস ইজ ইকাল টু হচ্ছে 80। ওকে, তাহলে এটা আমরা এখান থেকে একটু লিখে রাখি যে টি স্টিম মাইনাস টি আইস ইজ ইকাল টু 80। এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে ধরি আমাদের এ থার্মোমিটারের জন্য, এবং অপর একটি থার্মোমিটারের অন্তর 120, তার মানে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড থার্মোমিটারের জন্য, সেকেন্ড থার্মোমিটারের জন্য আমাদের কী দেওয়া আছে, এটা হচ্ছে কত 120, এটা হচ্ছে বি। এখন প্রথমটা নিম্ন স্থিরাঙ্কেতে এবং দ্বিতীয়টির সরি কোশ্চেনে কোনো ডেটা মিসিং আছে। আচ্ছা, এটা এটা কিন্তু হচ্ছে জিরোতে, এটা হচ্ছে স্থিরাঙ্ক হচ্ছে জিরোতে, মানে প্রথমটির যে নিম্ন স্থিরাঙ্ক মানে টি অফ আইস, তাহলে টি অফ আইসটা হচ্ছে কত 0।
ঠিক আছে 0, এবং দ্বিতীয়টির হচ্ছে কত 60A। ওকে, তাহলে এই যে দ্বিতীয়টার যে নিম্ন স্থিরাঙ্ক সেটা হচ্ছে কত আমাদের 60 বলে দিয়েছে। এখন দ্বিতীয় থার্মোমিটারটির 90 ডিগ্রি হলে, তার মানে দ্বিতীয় থার্মোমিটারতে যখন আমরা তাপমাত্রা পরিমাপ করব তখন যদি 90 হয়, তার মানে এখানে যে আমাদের টিটা আছে সেটা যদি আমাদের 90 হয়, মানে আমাদের নির্ণয়যোগ্য তাপমাত্রাটা যদি 90 হয়, তাহলে প্রথম টিতে পার্ট কত হবে? তাহলে এখানে আমাদের টি প্রাইমটা ইজ ইকুয়াল টু হোয়াট? আগে একটা কথা বলে রাখি, কারণ আগে একটা কথা হচ্ছে কি, মানে থার্মোমিটারটা যেহেতু পারদেরই তৈরি, ঠিক আছে, পারদেরই তৈরি বা যে কোনো কিছুরই তৈরি কেন, যদি না বলে যায় যে দুইটা উপাদানের তাপমিতিক বস্তু ডিফারেন্স, আমাদের কিন্তু ধরে নিতে হবে যে না, তাপমিতিক বস্তুটা কিন্তু সেম। তাহলে তাপমিতিক বস্তুটা যদি সেম থাকে, তাহলে আমাদের যে এই যে এক্সের যে অনুপাতটা আছে, মানে তাপমিতিক ধর্মের যে অনুপাতটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেইটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কিন্তু এই পার্টটা লিখতে পারি না, টি অফ এ, টি অফ এ মাইনাস টি অফ আইস, টি অফ এ আইস, ওকে, অ্যান্ড এখানে হচ্ছে কত টি অফ এ স্টিম মাইনাস হচ্ছে টি অফ এ আইস ইজ ইকাল টু টি অফ বি মাইনাস টি অফ বি আইস ডিভাইডেড বাই টি অফ বি স্টিম মাইনাস টি অফ বি আইস। আচ্ছা, এটা কিন্তু লিখতে পারছি কিন্তু শুধুমাত্র কারণ হচ্ছে এক্স অফ এক্স মাইনাস হচ্ছে এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা কিন্তু হচ্ছে দুইটার জন্যই আমাদের কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে কনস্ট্যান্ট পার্টটার জন্য আমরা লিখতে পারি যে এটার জন্য যা ওইটার জন্য তাই। তাহলে এইভাবে লিখে কিন্তু আমাদের এই পর্যন্ত ইকুয়েশনটা আনতে পারি। তাহলে এই পর্যন্ত ইকুয়েশন আনলে তো এরপর হচ্ছে নর্মাল কাজ, কারণ এরপর আমাদের শুধুমাত্র হচ্ছে টি এ বা হচ্ছে টি এটা বের করতে বসে, এটা টিবি তো আমাদের দেয়া আছে, তাহলে টি এটা টি এর মতোই থাকবে। এরপরে জাস্ট আমরা খালি মানটা ইনপুট করবো। টি অফ এ আইস কিন্তু আমাদের 0 বলে দিয়েছে, অ্যান্ড এদের ডিফারেন্সটা কত বলে দিয়েছে, 80 বলে দিয়েছে প্রাথমিক অন্তর, ইজিক্যালটা হচ্ছে কত টিবি, আচ্ছা টিবি তো আমাদের বলে দিয়েছে 90, অ্যান্ড এটা হচ্ছে 60 বলে দিয়েছেন, তাদের অন্তর হচ্ছে কত 120। তাহলে এটা জাস্ট এখন ইজি ক্যালকুলেশন করলে কত আসে, 90 মাইনাস 60 20, তার মানে এখান থেকে আমাদের টি অফ এটা আসে হচ্ছে কত 20 ডিগ্রি। ঠিক আছে, এখন কিন্তু আমরা সেন্টিগ্রেড বা হচ্ছে কি ফারেনহাইট এগুলো কিন্তু কিছুই লিখতে পারবো না, কারণ আমরা এটা আসলে কিন্তু জানি না এটা কোন স্কেল, এটা কোন স্কেল যেহেতু বলে দেয় নাই, তাহলে আমাদের কিন্তু একক লেখার কোনো দরকার নাই। টি অফ এ হচ্ছে কিন্তু 20 ডিগ্রি। ওকে, পারফেক্ট। এরপর হচ্ছে কি বুয়েটের কোশ্চেনটা আসছে যে একটি রোগী দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মাপা হলো। তার মানে কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার? তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারতে কি বোঝাচ্ছে? সাপোজ হচ্ছে কি থার্মোমিটারটা ঘষা লাগতে লাগতে তার মানে দাগগুলো আর বোঝা যাচ্ছে না, এরপরে কি একজন এসে আবার নতুন করে দাগ দিল, তার মানে কি সেটাকে আগের যে থার্মোমিটারটা ছিল যে পার্ট দেখাবে এখনের কি থার্মোমিটারটা সেম পার্ট দেখাবে না? কারণ পারদ যদি সেম উচ্চতা পর্যন্ত উঠেও, মানে সাপোজ হচ্ছে এইটা, এটা থার্মোমিটার, এটা হচ্ছে থার্মোমিটার, আগে আমাদের 0.5 ছিল এইখানে, ঠিক আছে, এখন আমি ঘষাঘষি করে 5টা দিকে দিলাম হচ্ছে এইখানে, তাহলে এখন আমার কি হবে যে আমার পারদটা তো এই পর্যন্তই উঠবে না, তাহলে এটা কি হয়ে গেছে 4 হয়ে গেছে না, পারদটা তো আমার এই পর্যন্তই উঠবে, কারণ পারদটা কার উপরে ডিপেন্ড করে, তাপমাত্রার উপরে ডিপেন্ড করে, এই পর্যন্তই উঠলো। তাহলে এই পর্যন্ত উঠার পর এখন আমি নতুন স্কেলে কি দেখবো, মানে ত্রুটিপূর্ণ স্কেলে দেখবো 4, আমার রিয়েল স্কেলে দেখবো হচ্ছে 5, তার মানে এটা ত্রুটিপূর্ণ স্কেলের আর একটা নামই হচ্ছে নতুন স্কেল। এটা কিন্তু একটা নতুন স্কেলে পরিণত হয়ে গিয়েছে, তাই না? এটা কিন্তু ত্রুটিপূর্ণ বলে কী হবে, নতুন স্কেল, ঝামেলা সে। কিন্তু আমাদের যে তাপমিতিক যে ধর্মটা আছে সেটা কিন্তু ইকুয়াল, তাহলে তাপমিতিক ধর্ম ইকুয়াল হলে কি তাপমাত্রা ইকুয়াল হবে। প্রত্যেকটা ম্যাথ সেম কনসেপ্ট দিয়ে কিন্তু করে ফেলা যায়। থার্মোমিটারের সাহায্যে মেপে 45 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া গেল, তার মানে 45 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু আমাদের প্রেফারেবল যে মানটা, এটা ধরি হচ্ছে টিবি, ঠিক আছে, অথবা টি আই ধরি যেহেতু ইরোর বলে দেওয়া আছে। থার্মোমিটারে বরফ ও বাষ্পবিন্দু, তার মানে কি বরফ আর বাষ্পবিন্দুটাও কিন্তু আমাদের বলে দিতে হবে, না তো বের করতে পারবো না। এটা হচ্ছে কত টি অফ আই আইস, অ্যান্ড এটা হচ্ছে কত টি অফ আইয়ের হচ্ছে স্টিম। তাহলে রিয়েল থার্মোমিটারে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত, ফারেনহাইট স্কেলে কত? ওকে, এই জিনিসটা আমাদের হচ্ছে জানতে চেয়েছে। এখন তাহলে আমরা কি লিখবো, আমাদের যেহেতু ফারেনহাইট স্কেলে জানতে চেয়েছে, ফারেনহাইট স্কেল, তাহলে এখন আমরা ফর্মুলাটা কি লিখতে পারি? এখন আমাদের কিন্তু যে তাপমিতিক ধর্মের পার্টটাকে কিন্তু আর আনতে হবে না, কারণ আমরা জানি যে তাপমিতিক ধর্মের পার্টটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু সবসময় মাথায় চিন্তা করে নিতে হবে, কারণ লেখার জায়গাটা তো খুব শর্টেজ। সো তাহলে আমরা কী লিখে ফেলবো যে টি মাইনাস হচ্ছে টি টি দেখবো না, কারণ আমরা যেহেতু ফারেনহাইটে বের করতে বলছি একদম ডিরেক্টলি আমরা ফারেনহাইট বসাই দিব। ফারেনহাইট মাইনাস হচ্ছে কত 32 ডিভাইডেড বাই 212 মাইনাস হচ্ছে কত 32 ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু হবে হচ্ছে 45 মাইনাস 3, কারণ এই 3টা হচ্ছে আমাদের কিসের টি অফ আইস, অ্যান্ড এটা হচ্ছে কত 107 মাইনাস হচ্ছে
3। ওকে, তার মানে আমরা এটা ইকুয়াল কিন্তু আবার বলতেছি ইকুয়াল কিন্তু লিখতে পারতেছি, কারণ এইটার যে তাপমিতিক ধর্মটা মানে এটা তাপমিতিক ধর্মের যে পরিবর্তনটা হবে, এটা রেশিওটা, এইটা যা হবে এইটার ক্ষেত্রেও যে তাপমিতিক ধর্মটা আসবে, ধর্মটা কিন্তু দুইটা স্কেল আমাদের কিন্তু সেমই আসবে, কোনো পার্থক্য হবে না। তাহলে এখান থেকে জাস্ট আমাদের ফারেনহাইটের ভ্যালুটা বের করে ফেললেই হবে। একশো চার দশমিক 6 9 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু আমাদের বইটা আসছিল, জাস্ট এক লাইনের বিষয়, একটা ফর্মুলা লিখলে করলে কিন্তু হয়ে যায়। ওকে, ডান। তাহলে আমাদের দ্বি স্থির বিন্দু নীতির কিন্তু টপিকটা হচ্ছে কিন্তু ডান হয়ে গেল। এরপর একটা হচ্ছে শর্ট টার্ম, সেটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি। এক স্থির বিন্দু নীতি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন আসবে যে একটা যে স্থির বিন্দুর সাহায্যে মানে একটা রেফারেন্স আমাদের পয়েন্ট থাকবে, সেই রেফারেন্স পয়েন্টটা কি? এখানে রেফারেন্স পয়েন্টটা হচ্ছে কি ট্রিপল পয়েন্ট। এখন ট্রিপল পয়েন্ট বলতে কি বোঝা যায়? যে টেম্পারেচারে টিতে পানি, আইস, দেন হচ্ছে কত লিকুইড মানে ওয়াটার, অ্যান্ড হচ্ছে কি গ্যাস, এই তিনটা ফর্মই থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি স্ট্রং, লিকুইড অ্যান্ড গ্যাস তিনটা ফর্মই যেই টেম্পারেচারে থাকবে সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো? ট্রিপল পয়েন্ট বলবো। আচ্ছা, প্রথমে এটা শুনে কিন্তু একটু মানে কীরকম লাগে না, মানে তিনটা কীভাবে এক ইসে থাকবে, তাও আবার কিন্তু আমাদের টেম্পারেচারটা কত, এটা হচ্ছে কত 273.16 ক্যালভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে সেই ডিজায়ারেবল টেম্পারেচারটা মানে ট্রিপল পয়েন্টের টেম্পারেচারটা, ইটস রাফলি 0.16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তো আমরা সবসময় দেখলাম যে বরফ থাকে আর পানি থাকে, তাহলে এটা কি ভুল? না, এটা কিন্তু ভুল না। এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কি, এটার ক্ষেত্রে আমাদের প্রেশারটা থাকতে হবে 0.006 অ্যাটমসফিয়ার। এখন আমাদের বর্তমানে বাহিরের যে প্রেশারটা সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, কিন্তু সেটাকে যখন কমিয়ে 0.006 অ্যাটমসফিয়ারে নেওয়া হবে, মানে একটা ইনভায়রনমেন্টাল বা ল্যাবে যদি এই তাপমাত্রা নেওয়া হয়, তাহলে প্রেশার নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে যখন 0.16 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.16 কেলভিন তাপমাত্রা যখন দেখা যাবে, তখনই কিন্তু দেখা যাবে যে আইস, লিকুইড অ্যান্ড গ্যাস তিনটা ফর্মই কিন্তু একসাথে বিরাজ করছে। এই জিনিসটাকে আমরা কি বলি? পানির ট্রিপল পয়েন্ট বা হচ্ছে কি ত্রৈধ বিন্দু, যেটার সাহায্যে কিন্তু এক স্থির বিন্দু নীতির যে থার্মোমিটারগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু তাপমাত্রা মানে পরিমাপ করে। আচ্ছা, সো আগে আমরা একটা জিনিস দেখেছিলাম যে টি সমানুপাতিক হচ্ছে এক্স, এই জিনিসটা কিন্তু আমরা আগেই দেখেছিলাম, মানে এক্সটা হচ্ছে কি তাপমিতিক ধর্ম অ্যান্ড টিটা হচ্ছে কি তাপমাত্রা। ওকে, এখন আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি না যে টি বাই এক্স ইজ ইকাল টু হচ্ছে কত? কনস্ট্যান্ট। এখন আমরা যদি ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে যদি দেখি, ত্রৈধ বিন্দুতে ধরি আমাদের টেম্পারেচারটা TTR, অ্যান্ড ত্রৈধ বিন্দুতে আমাদের যে এক্সটা মানে তাপমিতিক ধর্ম সেটা ধরি হচ্ছে XTR। এই জিনিসটাও কি আমাদের কনস্ট্যান্ট আসবে না? এই জিনিসটা আমাদের কনস্ট্যান্ট আসছে, তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলাতে যেতে পারি না যে T/X ইজ ইকাল টু TTR/XTR? অবভিয়াসলি এই ফর্মুলাটাতে যেতে পারি। তাহলে এই ফর্মুলাটা থেকে আমাদের এটা হচ্ছে কি ডিজায়ারেবল ধরি, তাহলে ডিজায়ারেবল ধরলে TR/XTR ইন্টু এক্স, এটার মাধ্যমে আমাদের কী চলে আসে? এটার মাধ্যমেই কিন্তু আমাদের ফর্মুলাটা চলে আসে। তাহলে এই ফর্মুলাটাকে যদি আরও একটু সুন্দর করে লেখা যায়, সেটা হচ্ছে কি, আমাদের এই TTR-এর ভ্যালুটা তো অলওয়েজ কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কত? 273.16 ক্যালভিন, অ্যান্ড এখানে হচ্ছে কত? X/XTR এখানে থাকবে, তাই না? তার মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের ডিজায়ারেবল যে টেম্পারেচারটা সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে বের করতে পারি। এটা খুবই রেয়ার আসে, অ্যান্ড এটা বাস্তবিক লাইফ অতটা ইউজও করা হয় না। আগের যে উদাহরণটা দিয়েছিলাম এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে অনেক। অ্যান্ড এখান থেকে জাস্ট একটা ইজি একটা ম্যাথ যদি আমরা দেখি, সেটা হবে হচ্ছে একদম ইজি, জাস্ট খালি ফর্মুলার মধ্যে মানটা বসা দিলেই হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের কোয়েশ্চেনটাতে কী বলেছে যে একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুর চাপ দিয়ে দিয়েছে। তার মানে কি, পানির ত্রৈধ বিন্দুর চাপ বলতে আমাদের কী বোঝায়? XTR। তার মানে এটা ত্রৈধ বিন্দুর যেহেতু চাপ, সেটা কিন্তু তাপমিতিক ধর্ম, মানে একক থাকলেই টেম্পারেচার ছাড়া যাই থাকুক না কেন একক, তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা অবভিয়াসলি হচ্ছে তাপমিতিক ধর্ম।
এবং শুষ্ক বরফের চাপ দিয়ে আছে কত 14.3 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কত আমাদের এক্স, মানে আমাদের নির্ণয় তাপমাত্রার জন্য তাপমেট্রিক ধর্মটা। এখন শুষ্ক বরফের তাপমাত্রাটা আমাদের বের করতে বলছে, এটা হচ্ছে টি ইজ ইকাল টু হোয়াট। তাহলে টি ইজ ইকাল টু জাস্ট আমরা ফর্মুলাটা বসাবো, টি ইজ ইকাল টু কত হবে। আচ্ছা, এখন এই জিনিসটা ফর্মুলাটা কিন্তু ইজিলি মনে রাখে, কারণ টি এর নিচে কি ছিল, এক্স ছিল না। তাহলে এখন যদি এটাকে আমি শিফট করি তাহলে টি এক্সটা ওপরে চলে যাবে না, আর নিচে হচ্ছে কি থাকবে, এক্স টি আর থাকবে, অ্যান্ড এখানে কত থাকবে, টি টি আর। ওকে, ইজিকাল হচ্ছে কত আমাদের আমাদের এক্স তো দিয়ে আছে 14.3, অ্যান্ড এক্স টি আর হচ্ছে কত আমাদের 20 ইন্টু হচ্ছে আমাদের পানির চৈধবিন্দু তাপমাত্রা একদম মুখস্থ রাখতে হবে 273.16 কেলভিন। তাহলে এটার আমাদের ভ্যালুটা আসে হচ্ছে কত 14.3 ডিভাইডেড বাই 20 ইন্টু 273.16 কেলভিন, 195.304 এত ক্যালভিন। সো অ্যান্সার শেষ, মানে এতটাই ইজি এটা। ওকে, সো এর মাধ্যমে আমাদের কিন্তু থার্মোমিটারের সবগুলো টপিক কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে। থার্মোমিটারটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এটা টাইপ 1-এর মধ্যে ছিল। ওকে।